আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসলে আমি এই যে বাড়িটাতে এখন আসছি, আপনারা জানেন গতকাল রাতে আপনার পাকিস্তান এবং ইন্ডিয়া খেলা হয়। এই খেলাকে কেন্দ্র করে খেলা যখন ইন্ডিয়া জিতে যাওয়ার যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে সে একজন হিন্দু ছেলে এই বাড়ির তার নাম জানি কি আঙ্কেল? অন্তর। অন্তর নামের এক ছেলে আল্লাহকে গালি দিয়ে একটি কমেন্ট করেছিলেন ওই খেলার আপনার কমেন্ট বক্সে। সেটি এলাকার মানুষ জানতে পায়, জানার পরে তার সাথে যোগাযোগ করার ফলে সে অনেকক্ষণ পর লাইভে এসে ক্ষমা চায়। আসলে ক্ষমা চাওয়ার যে বিষয়টা, সে যেই ভাষাটা ইউজ করছে গালিতে, এটা কোনো মুসলমান তো দূরের কথা, সেটা কোনো কাফের বা মুশরিক পর্যন্ত মুখে আনতে পারবে না। এলাকার সচেতন ব্যক্তিগণ যারা এই এলাকার পিপল করে, এই এলাকাটা হচ্ছে কচুয়া থানা, চাঁদপুর জেলা মনে হয় না আঙ্কেল? চাঁদপুর জেলা কচুয়া থানায় আপনার এই পিপলগড়া গ্রাম। এই গ্রামটাতে আসলে যারা এই গ্রামবাসী মুসলমান যারা আছেন, সবাই মিলে কালকে এই বাড়িটাকে হেফাজত করছেন। শুধু ওর আম্মু বাড়িতে ছিলেন, ওর বাবা ফেনী চাকরি করেন, সে কুমিল্লাতে থাকেন। তখন তারা এই বাড়িটা হেফাজত করে, এখানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেয় নাই। পরে রাতে কচুয়া থানার ওসি সাহেব জনাব সাইদুল ইসলাম সাহেবকে জানানো হয়, তিনি তিনার ফোর্স দিয়ে রাতে এখানে তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সহ তারা চাইছিলেন যে তাকে থানায় হস্তান্তর করবেন, এবং তারা কথা দিয়েছেন অন্তরের বাবা যে তাকে থানায় হস্তান্তর করবেন। এখন পর্যন্ত তাকে থানায় হস্তান্তর করেন নাই। এই গ্রাম থেকে, কচুয়া থেকে একটি টিম আপনার ইয়েতে গিয়েছিলেন, এখন বর্তমানে কুমিল্লা আছেন, ওকে আনার জন্য ওকে ওইখান থেকে নিয়ে আসার পরে তাকে থানায় হস্তান্তর করা হবে। আসলে এই যে গ্রামবাসী, এখানে যারা গ্রামবাসী আছে সচেতন, তারা শুধু এই অন্তরের কারণে যখন সাধারণ মানুষ, এলাকার মানুষ বা এলাকার আশেপাশে অন্য থানার মানুষ এখানে এসে জড়ো হয়, তাদের বাড়ি ভাঙচুর করবে, তখন কিন্তু এই গ্রামের মানুষ তা হতে দেয় নাই। এবং এই বাড়ির আশেপাশে যারা হিন্দু পরিবার আছেন, তাদেরকেও কোনো রকম আক্রমণ করবে বা কোনো রকম হয়রানি যাতে না হয়, এরকম এই কারণে ওই গ্রামবাসী তাদেরকে হেফাজত করছেন। আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে যেই ব্যক্তি অপরাধী, আল্লাহ ও তার রাসূলকে প্রতিনিয়তই বাংলাদেশ থেকে, যেটি আপনার মুসলমানের দেশ, 90% মুসলমান এই দেশে বসবাস করে, এই দেশের মাঝে থাইকে আল্লাহ তার রাসূলকে গালাগালি দিতে পারে এমন সাহস কোথা থেকে পায়? কে তাদেরকে ইন্ধন দিচ্ছে? কোথা থেকে আসলে? অন্তর এই বয়সে, সর্বোচ্চ ছেলেটার বয়স 18 থেকে 20 থেকে 22 হবে, এই বয়সে এসে এই ছেলেটা এইভাবে গালিগালাজ করবে আল্লাহ তার রাসূলকে, এটা আসলে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এবং সেটা তার থেকে করে নাই, তাকে কেউ না কেউ ইন্ধন দিচ্ছেন। এই গ্রামেও হয়তো এরকম কেউ লুকিয়ে আছেন, কোনো সংগঠন, কোনো গ্রুপ থেকে এটা এরকম অপপ্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী, এলাকাবাসীর যারা যুবক আছেন, যারা সকালে এখানে মিছিল হয়েছে, কালকে রাতে মিছিল হয়েছে, সবাই লাঠি ছোটা নিয়ে অপেক্ষায় ছিল, যাকে পাবে মারবে, কিন্তু আসলে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ তা হতে দেয়নি শান্তিপূর্ণতার কারণে। আমরা আসলে এখানে অনেক হিন্দুদেরকেও দেখতে পাচ্ছি যারা মুসলমানদের বন্ধু হিসেবে আসছেন, এবং অন্তর যে দোষী, অন্তর যে বিচার হওয়া উচিত, তারাও সেটা বলছেন, তারাও সেটা চাইছেন। এই যে আমাদের জহির ভাই, যিনি মুজাফফরগঞ্জ কি সাইন্ট ডিজিটাল সাইন্ট, আসলে আমরা ওনার থেকেই কালকে রাতে ওনার ফেজ থেকে খবরটা পেয়ে আমরা এখনো পর্যন্ত আসলাম। এই পর্যন্ত সর্বশেষ যে আপডেটটা হচ্ছে, যেই আপনি বলেন ভাই কালকে কি হয়েছে একটু ঘটনাটা আমাকে একটু বলুন। আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তানে খেলা চলাকালীন সময়ে অন্তর মজুমদার নামের এই বাড়ি পার্লামেন্টের নাম নিয়ে একটা ব্যাড কমেন্ট করছে, যেটা আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য একটা লজ্জাজনক বিষয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি, প্রত্যাশা করতেছি। আর এই মুহূর্তে আমরা অন্তর মজুমদারের বাড়িতে অবস্থানরত আছি। পুলিশ এবং সেনাবাহিনী এখানে অবস্থান আছেন, ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব ওকে আইনের আওতায় আনবে এবং কঠিনতার একটা বিচারের আওতাধীন করবে, সেই প্রত্যাশা আমরা রাখি। ইনশাল্লাহ অলরেডি ফোর্স তৈরি হয়ে আছে, কুমিল্লা, লাকসাম, মনোহরগঞ্জ, চতুর্দিকে ফোর্স রেডি করে ফেলছে ওরা। আমাদেরকে এটা আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তারের আওতা করবে ইনশাল্লাহ। আমরা কিছুক্ষণ পরেই এখানে মিছিল আসতে দেখছি, এবং এখানে একজন ছেলে দেখছিলাম, ওই যে হিন্দু ছেলেটা কোথায়, ছোট একটা ছেলে দেখলাম যে, ও কিন্তু খুব বিদ্বেষী ছিল, সে লাঠি নিয়ে আসছে, ওই যে মুসলমানদের সাথে সেও কিন্তু লাঠি নিয়ে আসছেন তার বিচার চাওয়ার জন্য, সে কিভাবে আল্লাহকে গালি দেয়।
এই ছোট ছেলেটা আমাদেরকে বলছে যেটা, সেটা হচ্ছে যে আমরা যাকে ভগবান বলি আপনারা তাকে আল্লাহ বলেন, এটাই তো পার্থক্য। সে আল্লাহকে কিভাবে গালি দেয়। আমরা যদি আপনাকে দেখাতে চাচ্ছি, এই যে সামনে অনেক পুলিশ এবং সেনাবাহিনী এখন পর্যন্ত আসছে, এবং এখান থেকে বিশাল একটি টিম লাকসাম, কচুয়া, বরুড়া, কুমিল্লাতে অবস্থান করতেছে তাকে ধরে নিয়ে আসার জন্য। সর্বপ্রথম তারা লাকসামের ঠিকানা দিয়েছে, সর্বপ্রথম তারা লাকসামের ঠিকানা দিয়েছে, তারপর বরুড়ার কথা বলেছেন, এখন নাকি সে কুমিল্লাতে আছেন। আমরা আইনি যে আইনি প্রতিক্রিয়া, এলাকার বাসী এখন যে পুলিশ এবং সেনাবাহিনী তারা চাচ্ছেন যে আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে বিষয়টি সুরাহা করার জন্য, কেউ যাতে আইন হাতে তুলে না নেয়, এবং একজনের কারণে যেন অন্য হিন্দু যারা আছেন এখানে বসবাস করেন তাদের যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি কেউ না করতে পারে। এবং আপনারা শুনলে খুশি হবেন যে এই এলাকার মানুষ অনেক সোচ্চার এই বিষয়টা নিয়ে। কালকে কোনো একজন হিন্দুকে বা অন্য কোনো হিন্দু পরিবারকে কোনো রকম হয়রানি তো দূরের কথা, তারা পাহারা দিয়েছেন। শুধুমাত্র যে ভিকটিম অন্তর নামের লোকটি, তাকেই সবাই খুঁজতেছেন। এবং হয়তো সকাল 10টায় বিচার হওয়ার কথা ছিল, এলাকার মানুষ বলছিলেন যে সে ক্ষমা চাইবে, সবার সামনে এসে ক্ষমা চাইলে বিষয়টা আসলে সুরাহা হয়ে যাবে। কিন্তু অন্তর ফেসবুকে ক্ষমা চাওয়ার পরে সে অস্বীকার জানায় ক্ষমা চাইবে না, সে উপস্থিত হয় নাই। উপস্থিত না হওয়ার ফলে একটি ঝামেলা হতে পারে, সেই হিসেবে এখানে পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী আসছেন। ওনারা এলাকার মানুষদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, এবং ওসি সাহেব সহ, কচুয়া থানার ওসি সাহেব সহ তিনার পুরা ফোর্স এখানে এখনো অবস্থান করছেন। আমি আসলে ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম, উনি আসলে আমাদের সাথে কথা বলেন নাই। উনি বলছে আসলে আমি এই বিষয়ে এখন কথা বলবো না, যেহেতু এটা এখনো বিচারাধীন, আমি এই বিষয়ে কোনো কিছু এখন বলতে পারছি না। এই যে দেখুন, জি আমরা প্রাথমিকভাবে গ্রামবাসী যেটা বললো, এবং এই এলাকার মাদ্রাসার শিক্ষক এবং এই এলাকার সচেতন যে ব্যক্তিগুলো, তারা ওনারা আমাদের সাথে যেটা বললেন যে আসলে অন্তর নিজ থেকে এই ধরনের কথা বলবে এটা আশা করা যায় না। তার একটি গ্যাং আছে, এবং সে কোনো না কোনো একটি গ্যাংয়ের দ্বারাই পরিচালিত, যে আল্লাহ ও তার রাসূল বিদ্বেষী, যে ধর্ম বিদ্বেষী, একজন ধার্মিক যে নিজেকে ন্যূনতম যেই কোনো ধর্মেরই মনে করুক না কেন, সে তার স্রষ্টাকে মানে। স্রষ্টাকে গালি দেওয়া পৃথিবীতে এমন জাহিল খুবই কম, তার মাঝে এই পিপলগড়া গ্রামের এই অন্তর। সে কোনো না কোনো একটি গ্যাংয়ের সাথে জড়িত আছে। আমরা আশা করব প্রশাসনের মাধ্যমে। সরি, আমার একটা কল আসতেছিল, আমি একটু লাইনটা কেটে কেটে যাচ্ছে মনে হয়। জি, গ্রামটা হচ্ছে, আপনারা জানতে চাচ্ছেন যে কোন গ্রাম, এটি হচ্ছে কচুয়া থানাধীন চাঁদপুর জেলা। এই গ্রামের নাম হচ্ছে পিপলগড়া। সম্ভবত খাজুরিয়ার পরেই এই গ্রামটা, খাজুরিয়ার আগে না পরে, খাজুরিয়ার পরেই এই গ্রামটা। ওই রাস্তাতে আসতে সামান্য একটু সামনে 2 কিলোমিটার আসলেই এই গ্রামটা পিপলগড়া। পিপলগড়ার পাশের গ্রামের নাম কি? রায়শ্রীর পাশেই পিপলগড়া। আসলে আপনারা যে এলাকাবাসী এখানে আসছেন, এইভাবে যে ঘোরাফেরা আপনারা করতেছেন, আপনারা কেন আসছেন একটু বলবেন? এদিকে তাকা একটু যদি বলতেন। জি, যাতে কোনো প্রকার কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, এবং আমরা তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি এখনো পর্যন্ত। জি, শুধু চাচ্ছি তাকে আমরা যারা আসছে, বহিরাগত যারা আসছে, তাদেরকে এটাই সান্ত্বনা দিছি, আপনারা তাকে আইনের আওতায় দিয়ে দিলেই এই জিনিসটা ঠান্ডা হয়ে যাবে। আমরাও আসলে এটাই আশা করি, এই একজনের কারণে যারা আশেপাশে হিন্দু আছেন এবং অন্যান্য গ্রামের হিন্দু আছেন, তারা যাতে কোনো প্রকার কোনো সমস্যায় না পড়ে, আপনারা সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের কাছে দাবি, আরেকটা দাবি থাকবে, যেই অপরাধী ভিকটিম, তার যেন সর্বোচ্চ বিচারটা হয়। আপনাদের কাছে আমরা এটা অবশ্যই আশা রাখি। আসসালামু আলাইকুম। আসলে এই যে আমরা যেটা বললাম, মুসলমান এবং ইমানদার এমন একটি শব্দ তারা কখনো চায় না। আমরা এই বাংলাদেশে আপনারা যারা সাম্প্রদায়িক যে দাঙ্গা লাগাতে চাচ্ছেন, এটা কখনোই সম্ভব হবে না। এখানে হিন্দু এবং মুসলমান উভয় মিলেই কিন্তু এই ছেলের বিচারের জন্য এখানে আসছেন। আমরা আসলে খুবই খুশি, এই গ্রামের মানুষ অত্যন্ত আপনার ভদ্র এবং সহনীয় আচরণ করেছেন হিন্দুদের সাথে, যাতে এই ছেলের কারণে তার মা বাবা তো দূরের কথা, অন্য এলাকার আশেপাশেরও কারো কোনো ক্ষতি হতে দেবে না। তারা সবাইকে সেভ করছে, এবং এলাকাবাসী যারা এখানে আছেন সবাইকে পুলিশ মা বাবাকে আমরা আরো আলগা নিয়ে গেছেন। এখানে কথা বলছেন একজনে এই বিষয়টা নিয়ে।
আমি আশা করব একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, এটার দিয়ে আমরা যেন আরেকটা যেন নতুন করে কোনো আইনশৃঙ্খলার পরিপন্থী যেটা প্রশাসন দেখতেছে বিষয়টা, আমরা এমন কোনো কাজ করব না কেউ যেটা আমাদের ইসলামের সাথে আবার যায় না। উপরন্তু আমাদের দেশীয় রাষ্ট্রীয় যে আইন এবং আইনের যেন পরিপন্থী না হয়, আইনের আওতা তাকে নেওয়া হচ্ছে এবং যথাযথ আমরা এটার বিচার দাবি কামনা করি। সবাইকে শান্ত, সুশৃঙ্খল এবং আইন অনুযায়ী সকল কাজ পরিচালনা করার জন্য এবং আইনকে শ্রদ্ধা করার জন্য বিনয়ের সহিত অনুরোধ করব। সকলকে ধৈর্য ধারণ করে আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টাকে হ্যান্ডেলিং করার জন্য আমরা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমরা এতক্ষণ স্যারের কথা শুনলাম, এই পর্যায়ে আমরা সর্বশেষ যে আপডেটটা জানলাম, এই আপডেট আপনার পরিচয়টা একটু যদি বলতেন। আমি মোহাম্মদ সালাউদ্দিন। জি বলেন। আমি এই গ্রাম কচুয়া পিপুলকারা, বানাং আশ্রাপুর পিপুলকারা গ্রামে আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আমি ওই স্কুলের প্রধান শিক্ষক। পাশাপাশি বাংলা জামাত ইসলামের রায়সিরি উত্তর ইউনিয়নের আমি আমির এবং সারাস্ত উপজেলা কর্মপরিষদের সদস্য। এর আমার ছোট পরিচয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের জামায়াতে যে ইসলামী আপনি বলছেন, আপনি জামায়াতের আমির, এই যে এলাকায় যে অপ্রত্যাশিত যে ঘটনাটা কালকে ঘটে গেল, আপনি কি মনে করেন যে এই যে 20 থেকে 22 বছরের যে যুবকটা, সে একা দ্বারা এটা করতে সাহস করছে, বা সে কি সাহস কি অন্য কোথাও থেকে পায় নাই? তাকে কি কেউ ইন্ধন দিচ্ছে না, নাকি সে একা করতেছে, এটা তার নিজ থেকে এটা বলে দিচ্ছে? আপনি কি মনে করেন এই বিষয়ে? না, আসলে আমার মনে করা যেহেতু বিষয়টা ধর্মীয় অনুভূতি থাকে এবং সরাসরি আল্লাহকে নিয়ে বলা বিষয়টা, তো সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টা তদন্ত করে দেখবে যে আসলে অন্য কারো ইন্ধন আছে কিনা। যাদের ইন্ধন থাকুক না কেন, সে একা করুক অথবা যাদের ইন্ধন থাকলে এটা তদন্ত সাপেক্ষে সকলকে আইনের আওতা নিয়ে আসার জন্য। আর যারা নিরীহ থাকবে, মানে কেউ এটার সাথে জড়িত না, এরকম কাউকে যেন হয়রানি করা না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা ওসি সাহেব আজিজুল সাহেব ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই, এবং তিনাকে কথা বলার আগে আমরা এই জিনিসটা একটু বলতে চাই যে স্যার, যদি এই ছেলে নিজ থেকে করে, আমরা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব যে রিমান্ডে এনে তার পিছনে কে আছে, তাকে কে ইন্ধন দিচ্ছে, সে কিভাবে এটা করলো, কোথা থেকে সে সাহস পাচ্ছে, যদি স্যাররা এটা একটু দেখতেন এবং এই বিষয়টা নিয়ে আজকে স্যার একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি স্যার। আসসালামু আলাইকুম। আসলে গতকাল পাকিস্তান এবং ভারতের যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে ম্যাচ হয়েছিল, ম্যাচে ও একটা কমেন্ট করছে আল্লাহকে কটূক্তি নিয়ে। তো তারই ধারাবাহিকতায় আমাদের পুলিশ প্রশাসনের এটা নলেজে আসে। আমরা তাৎক্ষণিক রাত্রে একটি টিম এবং এলাকাবাসীকে বিষয়টা অবগত করে আমরা তার পরিবার পরিজনকে নিরাপদ সেভে নেওয়ার ব্যবস্থা করি। বর্তমানে তারা নিরাপদ সেভে আছেন। আর যে ব্যক্তি এরকম আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, অলরেডি সে নিজেই তার যে এটা ভুল হয়েছে এ বিষয়ে ফেসবুকে একটি সে লাইভও শেয়ার করছেন, যেটা সে ক্ষমা দৃষ্টিতে সবাইকে দেখার জন্য সে ভুলবশত করে ফেলছে। তো যেহেতু সে ক্ষমা চেয়েছে এবং পাশাপাশি আমরা আইনশৃঙ্খলার বিষয়টাও আমরা নজরদারি করতেছি যে সে কেন এটা ফেসবুকে দিল, এবং এটা ভাইরাল হওয়ার পর দেশবাসী একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, সেটা যাতে না হয় এই জন্য আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। আপনারা সবাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে কোনো ধরনের নতুন করে কোনো অপ্রীতিকর সৃষ্টির ব্যবস্থা কেউ যাতে না করে, এজন্য সবার দৃষ্টি আকর্ষণ করছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা বুঝতে পারছেন এখানে যারা গ্রামবাসী এলাকাবাসী আছেন, আসলে স্যারের কথা হলো যে যেটা হয়ে গেছে সেটার জন্য আইন আছে এবং আইনের যতটুকু প্রয়োজন সর্বোচ্চ তারা এই যে সহযোগিতা তারা করবেন, এবং এর পিছনে কে আছে তারা ওইটাও খতিয়ে দেখবেন। এবং নতুন করে যাতে আপনারা প্লিজ দয়া করে এই গ্রাম এবং অন্য গ্রাম, বাইরে থানা জেলা বিভাগ, আপনারা কোথাও এরকম অপ্রত্যাশিত কোনো ঘটনা আপনারা ঘটাবেন না। সবার সাথেই আপনার এটা নিয়ে কিন্তু কোনো একটি দল চাইবে যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে। আসলে যদি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করাই হতো, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত শুকনো সরিষা, এখানে এগুলো জ্বালাইতে কিন্তু একটা সেকেন্ডের সময়ও লাগতো না। এই যে বাড়িটা এটা ভাঙতে বা এটা ফুরাই দিতে কিন্তু এই এলাকার মানুষের একটা সময়ও লাগতো না। তারা কিন্তু সেটা চায়নি। বাংলাদেশের মানুষ, এই গ্রামের মানুষ, তারা আইনকে সম্মান করে, আইনকে সম্মান করতে জানে, ওই আস্থা রেখে এখন পর্যন্ত তারা ধৈর্য ধারণ করছেন। আপনারা দয়া করে
অন্য এইটাকে ইস্যু করে কোথাও যাতে এরকম অপ্রত্যাশিত ঘটনা না ঘটে সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।